মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? দাঁড়াতে হবে, তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি দাঁড়িয়ে যাও, এক সময় তুমি হবা সমাজের সবচাইতে শ্রেষ্ঠ একজন ব্যক্তি। ঠিক কিনা বলেন? আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে সত্যের পথ খুঁজতে হবে। যারা মুত্তাকি বান্দা, এদের জীবনে কোনো ভয় আছে? যারা মুত্তাকি, এরা কখনো কাউকে দেখে ভয় করে না, এরা ভয় করে সব সময় একজনকে। সবে আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এই জন্য রব্বুল আমিন বললেন, যারা আমার মুত্তাকি বান্দা, যারা আমার পূর্ণাঙ্গ ঈমানদার বান্দা, তারা কখনো কোনো পরাশক্তিকে ভয় করে না, তারা কখনো কোনো অপশক্তিকে ভয় করে না। কারণ যারা মুত্তাকি বান্দা, তাদেরকে সরাসরি সাহায্য করেন একজন, তিনি কে? রব্বুল আমিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ও আমার মুত্তাকি বান্দারা, খবরদার, চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। যদি তোমরা মুত্তাকি হও, তোমাদেরকে সাহায্য করবেন একজন, তিনি কে? এই জন্য কখনো ভয় করা যাবে না, দাঁড়াতে হবে শক্ত করে। পুলিশের টুকরা যুবক, তোমাকে দাঁড়াতে হবে। তুমি হচ্ছ আগামীর ভবিষ্যৎ, তোমাকে হতে হবে আগামীর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, কোনো একজন যুবক যদি তার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়, কোনো একজন যুবক যদি ইসলামী শরিয়া মোতাবেক তার জীবনটাকে পরিচালনা করতে পারে, ওই যুবকটাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? বাট এই সময়টাকে নষ্ট করা যাবে না। এই সময়ের অনেক দাম। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জীবনে পাওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে সময়। এই সময় যদি একবার চলে যায় প্রিয় ভাইয়েরা, আর সেটা ফিরে পাওয়া যাবে? আর কিন্তু সময় ফিরে পাওয়া যাবে না। এই জন্য সময়ের কখনো অপব্যবহার করা যাবে না। সময়কে কাজে লাগাতে হবে। যে ব্যক্তি সময়কে কাজে লাগাবে, সেই সময়ের মূল্যায়ন বুঝবে। সময় তাকে একদিন সময় দিবে। আপনি আজকে সময়কে সময় দেন, দেখবেন এক সময় সময় আপনাকে সময় দিবে যুবক ভাইয়েরা। এই জন্য আমি প্রায় বলি, যুবক, আজকে তুমি মেয়েদেরকে সময় না দিয়ে, অনর্থক সময়টা নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও। একটা সময় দেখবা এই সময়ই তোমাকে কাজে লাগিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য সময়ের গুরুত্ব বুঝতে হবে আমাদেরকে। সময়ের অনেক দাম। আমাদের লাইফ থেকে এই যে একবার যে সময়টা চলে যাচ্ছে, দ্বিতীয়বার কিন্তু আর এ চান্স মিলবে না, আর এ চান্স আসবে না। এজন্য এই সময়টাকে নষ্ট করা যাবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে। তোমাকে হতে হবে আগামীর ওমর ফারুক, তোমাকে হতে হবে আগামীর আমির হামজা।